الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقهوا قولي رب زدني علما. My name is Mahful Nisa. I live at Sonasai Sahapur. I read in class 7. I study in Bright Vision Mission. আমি এখন আপনাদের সামনে কিছু শিক্ষা নিয়ে মূল্যবান কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ইসলাম ধর্মের আবির্ভাব ইকরা শব্দ দিয়ে শুরু হয়েছে, যার অর্থ পর আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে আগে খাওয়া দাওয়া টাকা রোজগার করা কিংবা অন্য কিছু বলতে পারতেন, কিন্তু তা না বলে আল্লাহ তাআলা আমাদের আগে পড়তে বলেছেন। আল্লাহ তাআলা উল্লেখ করে বলে দেয়নি যে আপনাকে শুধু ইসলাম ধর্মের শিক্ষা নিতে হবে, কেন এরকম বলেনি। অবশ্যই এর পিছনে কোনো না কোনো কারণ লুকিয়ে রয়েছে। সেই কারণটা হচ্ছে, যদি আপনি আপনার ছেলে কিংবা মেয়েকে শুধু আরবিক শিক্ষা দেন তবে সে বিশ্বকে জয় করতে পারবে না। কেন পারবে না জানেন? যেমন ডক্টর জাকির নায়েককে দেখেছেন, ডক্টর জাকির নায়েক আজকে পুরো বিশ্বে বক্তব্য রাখতে পারছে, ইসলাম ধর্ম প্রচার করছে। ইসলাম ধর্ম কেন প্রচার করতে পারছে? কারণ তিনি শুধু আরবিক শিক্ষা নেননি, আরবিকের পাশাপাশি উর্দু, হিন্দি, ইংলিশ ইত্যাদি শিক্ষা নিয়েছে। তাই আজ তিনি পুরো বিশ্বে লেকচার দিয়ে বেড়াচ্ছেন। তার কথা শুনে অনেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। ডক্টর জাকির নায়েক যদি আজকে দুটো শিক্ষা না নিয়ে থাকতো তবে পুরো বিশ্বে কথা বলতেই পারতো না। আপনারা বাংলাদেশের মিজানুর রহমানকে দেখেছেন, ওনারাও পুরো বিশ্বে বক্তব্য দেয়, কারণ তারাও আরবিকের পাশাপাশি বাংলা ইংলিশ বিষয়গুলো করেছে, তাই তারা বক্তব্য রাখতে পারছে। আমি আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শুধু ইসলামিক শিক্ষাটা দেবেন না, দুটোই শিক্ষা দেন। দুটাই শিক্ষা দিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে স্ট্রং করে তুলেন, মানে মজবুত করে তুলেন। আজকে আমাদের ভারতবর্ষে প্রায় সব কাজে দেখেন যে হিন্দুরাই রাজ করছে। কেন রাজ করছে জানেন? আজকে আমাদের মুসলমানের অনেকেই শুধু ইসলামিক শিক্ষা মানে আরবিক শিক্ষাটাই নিচ্ছে, তাই আজ আমাদের মুসলমানেরা এত পিছিয়ে রয়েছে। আমি আমার এখান থেকে বক্তব্য শেষ করছি। যদি কোনো জায়গায় ভুল করে থাকে তা আপনারা ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর বলে শুনিয়েছেন।